রাজারহাটে ফের পুকুর ভরাট। কাজিয়ালপাড়ায় পুকুর ভরাটের অভিযোগ উঠছে। প্রমোটারের বিরুদ্ধে এই পুকুর ভরাটের অভিযোগ। পুকুর ভরাটের প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করছেন স্থানীয়রা। পুকুরটাকে বাঁধাবো এবং মাছ চাষ করবো। এখন দেখছি এখন তো কিভাবে ভরাট করছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কি বাধা দিয়েছিলেন? হ্যাঁ, বলেছিলাম মাছ পিটিয়ে আনার জন্য পাড়ার থেকে। এর পিছনে কারা আছে? কি করে বলি বলুন তো, মাথা না হলে হয়? প্রধানকে দরখাস্ত করেছি মাছ পিটিশন। প্রধান বলছে তোমরা থানায় দাও। এখানে প্রশাসনকে বলা হয়, সবাইকে জানানো আছে, কিন্তু বন্ধ ছিল, আবার চালু করেছে। প্রশাসন কোনো স্টেপ নেয় না? প্রশাসন স্টেপ নেয়নি সেরকম ভাবে। প্রশাসনকে এখনো অবধি আমরা কিছু করিনি, কারণ নিজেরাই আমরা করেছিলাম, বন্ধ করে দিয়েছিলাম, আবার এখন চালু হচ্ছে। এইবার আমরা প্রশাসন ডাকবো। আজকে দেখা গেল আপনি প্রতিবাদ করতে গিয়ে হুমকির সম্মুখীন হ্যাঁ, হলেন। আমাকে তো বললো আমার কোনো ভয় নেই, যা পারে করবে, কিচ্ছু করতে পারবে না। আমার যা পারে করবে। আমাদের প্রশাসন আছে, প্রশাসনের উপর ভরসা আছে। আমাকে যদি কিছু করতে পারে করে নেবে, ওরা দেখে নেবে। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, প্রশাসনের উপরেই ভরসা রাখছেন এলাকার মানুষ। প্রমোটারের বিরুদ্ধে এত অভিযোগ উঠছে, পুকুর ভরাট করছেন তিনি, প্রমোটারের কি বক্তব্য? রাজার যে কাজিয়ালপাড়া, সেই কাজিয়ালপাড়াতে কিন্তু একেবারে দিনে দুপুরে পুকুর ভরাটের অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। এবং এলাকার মানুষ তারা যখন মাছ পিটিশন করে এবং আজকে তারা প্রতিবাদ করে, সেই সময় দেখা যায় প্রমোটার নিজে একেবারে ঘটনাস্থলে আছে এবং কেন তারা পুকুরের এখানে এসে বিক্ষোভ প্রতিবাদ করছে এই নিয়ে কিন্তু হুমকি দিতে থাকে। ইতিমধ্যে এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে যখন নিউজ 18 বাংলা সেখানে ক্যামেরা পৌঁছয়, পরবর্তী ক্ষেত্রে বেগতি দেখে কিন্তু একেবারে প্রমোটার তিনি কিন্তু পালিয়ে যায় এবং তিনি জানান পুকুর তিনি ভরাট করছেন না, মাঝখানে পাইলিং করছে। এই গোটা বিষয়টি তিনি পঞ্চায়েত যিনি ওখানকার সদস্য তাকে জানিয়েছিলেন। কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনার পরবর্তী ক্ষেত্রে পঞ্চায়েত সদস্য যিনি সভাপতি প্রবীর কর তিনি কিন্তু জানিয়েছেন কোনোভাবেই পুকুর ভরাট করা যাবে না, বেআইনি ভাবে এই কাজ করা হচ্ছিল, ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে গ্রেপ্তার করা হবে। এবং শুধু তাই না, দলের যে যারা বিষয়টি একেবারে সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান কেন তারা গুরুত্ব দিন, তাদের বিরুদ্ধে কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করে ফোন করে ধমক দেয়, এমনটাই কিন্তু লক্ষ্য করা যায়। কারণ বেআইনি এই যে পুকুর ভরাট। প্রমোটার কি বলছে আসুন শুনি। বাথরুমে জল যেতে অসুবিধা হচ্ছে, ডোবা এটা উনি ভেবেছে। আপনি হুমকি দিলেন না? না না, আমি হুমকি কেন বলে প্রধানের কথা, প্রধান কি সব জানে? আমি পঞ্চায়েতে গেছিলাম। আমি কোথায় পালাচ্ছি? বলে যান, আপনি কি এভাবে ভরাট করতে পারেন? আমি ভরাট করছি না, আপনাদের ভুল ধারণা ওটা। দেখা যাচ্ছে আমি পুকুর সংস্কার করছি। প্রধানের সঙ্গে কথা দাদা সরুন, দাদা প্রধানের সঙ্গে কথা হয়েছে? না না, পুকুরের ওপর মাটি ফেলা হচ্ছে, অথচ প্রমোটার তিনি দাবি করছেন তিনি পুকুর সংস্কারের কাজ করছেন, ভরাট করছেন না। পঞ্চায়েত কি বলছে আসুন শুনি। এখানে কোনোভাবে জলাশয় ভরাট করা যাবে না, একদম নিশ্চিত। আমাদের স্ট্যান্ড এটা। বারণ করা শুনুক না শুনুক, যদি না শোনে আমি নিজে আইসিকে এখনই বলছি, উনি ওখানে কিনে হস্তক্ষেপ করবেন। আর যদি ভরাট হয়েই থাকে তখন প্রয়োজনে আমরা, যদি বন্ধ না করে, প্রশাসনিক যে কোনো ব্যবস্থা আমরা, কোনো সমর্থন করা যাবে না। পরিচালক সুদেষ্ণা রায় নতুন ছবির শুটিং আচমকাই থমকে গেল। টেকনিশিয়ানদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করছেন পরিচালক। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে ক্ষোভ উগরে দিয়েছেন সুদেষ্ণা। আজকে আমি আমার শুটিং শুরু হওয়ার শুটিং এর প্রিপারেশন শুরু হওয়ার দিন, কারণ শুটিং এর ডেট হচ্ছে 18 তারিখ থেকে। আমার নতুন ছবি স্বপ্ন হলেও সত্যি, সেই শুটিং এর স্বপ্ন তো নয়, এটা একটা যাকে বলে আমাদের নাইটমেয়ার হচ্ছে। আমি এখানে এসেছি উত্তর কলকাতায়, যে বাড়িতে আমরা শুটিংটা করব সেই বাড়িটাতে এসেছি। দেখুন কেউ নেই এখানে, আপনারা দেখতে পাচ্ছেন কেউ আসেনি। তার কারণ হচ্ছে গত 1 মাস ধরে আমি যাদের সঙ্গে কাজ করেছি, যারা আমার টিম, যাদের মধ্যে অনেকেই আছে যারা প্রায় 2 দশক ধরে আমার সঙ্গে কাজ করছে, তারা আসেননি। প্রথম আমার যে প্রোডাকশন ম্যানেজার, তিনি কোনো কারণ, বিশেষ কারণ না জানিয়ে উনি 6 দিন আগে এই প্রজেক্ট থেকে চলে যান। কথা বলবো মানুষের সঙ্গে। মানুষ, টেকনিশিয়ানরা আজ শুটিং থাকলেও আসেননি। টেকনিশিয়ানদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করছেন পরিচালক সুদেষ্ণা রায়। কি কারণে এই অসহযোগিতা? দেখো মিনি, তোমাকে জানিয়ে রাখি যে এই বছরের শুরু থেকে কিন্তু আমরা দেখেছি যে কারণে অকারণে পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ান বা ফেডারেশনের যে দ্বন্দ্ব, সেটা কিন্তু বিভিন্ন পরিচালকের ক্ষেত্রে হয়েছে। অসিত গঙ্গোপাধ্যায় বলো, শ্রীজিৎ রায় বলো বা জয়দীপ মুখোপাধ্যায় বলো, নতুন সংযোজন বলা যেতে পারে সুদেষ্ণা রায়। সুদেষ্ণা রায় গতকাল এক ফেসবুক লাইভের মধ্যে দিয়ে এসে জানান যে তার দীর্ঘ 20 বছরের পুরনো প্রোডাকশন ম্যানেজার শুটিং শুরু হওয়ার মাত্র 6 দিন আগে কোনো কারণ না জানিয়ে আচমকা কাজ ছেড়ে দেন এবং প্রোডাকশন ম্যানেজার যে গিল্ডের সদস্য, সেই গিল্ড এবং ফেডারেশনকে সুদেষ্ণা রায়
ইমেল মারফত গোটা বিষয়টা জানিয়েছেন। তবে ফেডারেশনের তরফ থেকে কিন্তু কোনো সদুত্তর বা কারণ এখন পর্যন্ত জানানো হয়নি। টেকনিশিয়ানদের তরফ থেকেও আমরা ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করা হলে বেশ, মানুষ অনেক ধন্যবাদ। গত 1 মাস ধরে প্রি প্রোডাকশন চলেছে, লুক সেট হয়ে গেছে, তাতে সবাই এসেছিল, রেকি করেছি, শিডিউল দিয়ে দিয়েছি। তারপরেও 12 তারিখে আমার খুব খারাপ লেগেছে যে আমারই যারা খুব ঘনিষ্ঠ তারাই কোনো বিশেষ কারণ না জানিয়ে আমাকে বলেছে দিদি চাপ আছে, কাজ করতে পারবো না। আমি সবাইকে চিঠি পাঠিয়েছি, কারণ মহামান্য আদালতের যেটা রায় ছিল তাতে বলা হয়েছিল যে কোনোভাবেই অসহযোগিতা বা কোনোভাবে বাধাপ্রাপ্ত যেন না হই আমি বা আমরা। তো সেই বাধাপ্রাপ্তই হয়েছি। ফেডারেশন বনাম পরিচালকদের সংঘাত কি আরো একবার স্পষ্ট হলো? ফেডারেশনের প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাসের বক্তব্য, তিনি কিছু জানেন না, অভিযোগ এলে খতিয়ে দেখবে ফেডারেশন। গ্রাম্য বিবাদে গ্রেফতার ঘিরে উত্তেজনা, মিথ্যে মামলায় গ্রেফতারের অভিযোগ। চন্দ্রকোনার জাড়া এলাকায় বিক্ষোভ, অবরোধ। বিস্তারিত জানবো সুকান্তর কাছ থেকে। সুকান্ত, কি কারণে বিক্ষোভ আর কি কারণেই বা গ্রেফতারি? দেখো মিমি, অবরোধকারীরা যেটা দাবি তুলছেন, এলাকার এক যুবক সহ বেশ কয়েকজনের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে এবং সেই মিথ্যা অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করা হয়েছে। আর সেই যুবককে অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি তুলেই কিন্তু এলাকার মানুষ তারা রাজ্য সড়ক অর্থাৎ চন্দ্রকোনা থেকে পীরপাই যে রামজীবনপুর রাজ্য সড়ক তার জাড়া এলাকায় তারা কিন্তু অবরোধ শুরু করেছেন। শুধু অবরোধ নয়, সকাল 7:15 থেকে এই অবরোধ চলার পর পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরেও কিন্তু অবরোধকারীরা বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি অবিলম্বে মিথ্যা অভিযোগ প্রত্যাহার করতে হবে এবং এই আটক যুবককে তার মুক্তি দিতে হবে। এই দাবি তুলে কিন্তু অবরোধ কার্যত এখনো চলছে। ঘটনাস্থলে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ এসেছেন এবং পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। যেটা অবরোধকারীদের দাবি যে তারা প্রতিশ্রুতি পেলেই তবেই তারা অবরোধ তুলবেন। আর প্রশাসনিক আধিকারিকরা তারা বোঝানোর চেষ্টা করছেন। খুব আশা করা যায় অল্প সময়ের মধ্যে অবরোধকারীরা তারা প্রতিশ্রুতি পেয়ে তারা অবরোধ তুলে নেবেন। মিবি, ধন্যবাদ সুকান্ত। গাজন অনুষ্ঠান চলাকালীন বাইরে থেকে দুষ্কৃতী এসে হামলা করে। সেই হামলার প্রতিবাদ জানাতে গেলে সেই গাজন সন্ন্যাসীদের উপর মিথ্যে কেস দেওয়া হয় এবং তাদেরকে আটক করা হয়। সেই কারণে আজ এই গ্রামবাসী জমায়েত হয়েছে এবং নিঃশর্তভাবে ওই ছেলেদেরকে আমরা মুক্তির দাবি জানাচ্ছি। যতক্ষণ না এই দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ আমাদের অবরোধ চলতে থাকবে। 10 জনের বিরুদ্ধে আরো কেস দেওয়া আছে, ওই কেস তুলে নিতে হবে আর ওই ছেলেটিকে ছাড়তে হবে। যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমাদের অবরোধ চলবে। ফালাকাটায় লোকালয় বাইসন, 7 সকালেই লোকালয়ে ঢোকে 2টো বাইসন। বাইসনের হামলায় জখম হয়েছেন একজন। বাইসনদের জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন বনকর্মীরা। ফের লোকালয়ে ঢুকে পড়েছে 2টি বাইসন। বাইসনের হামলায় জখম হয়েছেন একজন। বাইসন দুটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা এখন বনকর্মীদের। কথা বলবো রাজকুমারের সঙ্গে। রাজকুমার, বাইসন দুটিকে জঙ্গলে ফেরানো কি সম্ভব হলো? দেখো মিমি, এখন পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে যে 2টো বাইসনের মধ্যে একটি বাইসনকে কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ তারা জঙ্গলে ফেরাতে পেরেছে। অন্য আরেকটি বাইসনকে কিন্তু এখনো তাকে জঙ্গলে ফেরানো যাচ্ছে না, লোকালয়ে দাপাদাপি করছে। এবং এই বাইসনটিকে কাবু করতে কিন্তু ইতিমধ্যে ঘুমপাড়ানি গুলি করার যে দল, সেই দল এসে পৌঁছেছে। ফলে এই বাইসনটিকে যদি জঙ্গলে ঢোকানো না যায় তাহলে ঘুমপাড়ানি গুলি করেই কাবু করবে, তার প্রস্তুতি নিচ্ছে বন দপ্তর। ধন্যবাদ।